সো গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে ডে 4 আর আজকে হচ্ছে আমরা উত্তরে থেকে বেরিয়ে পেলিং এর দিকে যাব। তো উত্তরেতে কি করে এলাম, উত্তরেতে কি করলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে। তো আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তো অবশ্যই গিয়ে দেখো, তাহলে এই পুরো ট্রিপটা আর এই সিরিজটা বুঝতে সুবিধা হবে। তো আজকে হচ্ছে ডে 4 আর আজকে আমরা বেরোবো উত্তর থেকে পেলিং এর দিকে। তো চলো আস্তে আস্তে উপরে উঠি। মোটামুটি জিনিসপত্র প্যাক হয়ে গেছে, এবার জিনিসপত্র লোড করতে হবে বাইকে, যেটা তো সব রাইডারকে করতেই হয়। তো বড় ব্যাগটা নিয়ে আগে আমি বাইকে লোড করব, তারপর আমরা করব ব্রেকফাস্ট আর চেষ্টা করবো 8:30 থেকে 9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। তো আজকে হচ্ছে আমাদের ডে 4 আর ব্রেকফাস্ট হচ্ছে আজকে লুচি গরম গরম, তার সঙ্গে বেশ গরম গরম আলুর তরকারি, উপরে পেঁয়াজ আর শশা ছড়ানো, পেঁয়াজ সালাদে, তার সঙ্গে এটা আছে কিন্তু এটা নেবো না। চলো আমাদের খাবার রেডি, এবার গিয়ে ব্রেকফাস্টটা সেরে এবার এখান থেকে বেরোতে হবে আমাদের। এখন আমাদের এই মোনাল হোমস্টে উত্তরে থেকে বিদায় জানানোর সময় এসে গেছে। তো তার আগে এখানকার যে ওনার সঙ্গে একবার তোমাদের কথা বলে দিই, কি এখানে আসতে হলে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে আসতে হবে, আর এখানকার উনি কিন্তু এখান থেকে সব ট্রেকিং মাউন্টেনিয়ারিং সব অ্যারেঞ্জ করান, কি কি ট্রেক আছে সেই সম্বন্ধে একটু ইনফরমেশন নিয়ে নেব। Namaste, my name is Shiksha. I am the manager of Munal Homestay and Himalaya Treks and Tours located at Uttare. Uttare is the base camp for multiple trekking areas such as Fuktedara Trek, Borse Rhododendron Sanctuary Trek, Falud Sandakpur, Falud Gorkhe Trek, Nedam Daholi Cave Trek, Davipila Pass Trek, longer duration treks such as Alpine Lake, Jongri Gothala Trek. There are some sightseeing places within Uttare Valley such as Singsur Bridge, the second largest suspension bridge in Asia, Tenzing and Edmund Hillary Park, trout farm nearby the river, Sanidham Monastery and Manghem. Therefore, I request one and all, please kindly visit Uttare and stay with us at our homestay. And I would also like to request to one and all, give us the opportunity to help you arrange trek, package and tour package within Sikkim as per your choices. We will do our best to make your trek and tour trip very memorable ever. Please kindly contact on my number 8372-8374-555, or you can write us at munalinfo@munalhomestay.com. ফাইনালি আমরা এই মোনাল হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে দারাপ। তো দারাপ হচ্ছে পেলিং এর খুব কাছে। আসলে পেলিং এর ব্যাপারটা হচ্ছে, পেলিং খুব এখন ঘিঞ্জি হয়ে গেছে, সেই কারণে পেলিং এ থাকতে চাইছিলাম না। তো সেই কারণে আমরা দারাপে থাকছি, জাস্ট কিছুটাই দূর দারাপ নিচের দিকে, মানে খিচপুকুরি লেক বা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল বা রিম্বিক ওয়াটারফল দেখতে গেলে সেই দারাপ হয়ে যেতে হয়। তো সেই হিসাবে আমাদের ফার্স্ট স্টপ সিংসর ব্রিজ, ওখানে যাই, ছবি টবি তুলি, রিল বানাই আর সুন্দর একটা ড্রোন শট নিয়ে তোমাদের দেখাই। তারপরে আমরা এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্য দারাপের দিকে। তোমাদের আজকে বেশ সামনের দৃশ্যটা দেখাতে পারবো, অসাধারণ দৃশ্য সামনে, পুরো রোদ, সানি ডে, কোনো মানে ওয়েদার ক্লিয়ার। এরকম ওয়েদারে আশা করি পেলিং এর স্কাই ওয়াক থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো সেটা গিয়ে দেখতে পাবো কেমন দেখা যাচ্ছে, তোমাদেরও দেখাবো। তো দেখো বন্ধুরা, দূর থেকে সিংসর ব্রিজ, এই ব্রিজটা বানানো হয়েছিল আর্লি 2003-এ। আর এই ব্রিজটাই কিন্তু বেসিক্যালি উত্তরে আর দান্তাম যে দুটো ভিলেজ আছে বেশ সিকিমকে, এই দুটোকে জোড়ে। তো চলো কাছ থেকে তোমাদের দেখাই জায়গাটাকে সুন্দর। তো ফাইনালি উঠে গেছি আমাদের সিংসর ব্রিজে।
তো বন্ধুরা, এই হচ্ছে সিংসর ব্রিজ, যেটা বলেছিলাম তোমাদের লম্বায়, মানে যে এপার থেকে ওপার সেটা হচ্ছে 240 মিটার মানে 787 ফিট, আর উচ্চতা হচ্ছে 100 মিটার 328 ফিট। আর এই ব্রিজটা বানানো হয়েছিল আর্লি 2000s-এ। আর এই ব্রিজটাই কিন্তু এই দিকে হচ্ছে ডানটাম ভিলেজ, ওইদিকে হচ্ছে উত্তরের ভিলেজ, এই দুটো ভিলেজকে কানেক্ট করে। এই আমরা সিংসর ব্রিজকে টাটা করে এবার এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা জিনিস বলেছি, এখানে যে গাড়ি বা বাইক যে পার্কিং হচ্ছে, পার্কিং এর জন্য কিন্তু 50 টাকা দিতে হবে। মানে সে 2 হুইলার হোক 4 হুইলার হোক কোনো অসুবিধা নেই, কিন্তু সবের জন্য 50 টাকা করে পার্কিং চার্জ এখানে নেওয়া হচ্ছে। তো আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি টুয়ার্ডস আওয়ার হোটেল, যেটা হচ্ছে দাঁড়াপে। আর সেটা যেতে অনেক কিছু ক্রস করবো, কিন্তু আমরা হোটেলে যেটা ডিসাইড করেছি, এত কিছু লাগেজ নিয়ে না ঠিক করে এক্সপ্লোর করা যায় না জায়গায়, কেন ভয় লাগে কি হ্যাঁ যদি লাগেজে কিছু হয়ে যায়। তো সেই কারণে আমরা আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে লাগেজটা রাখবো, রেখে তারপর আমরা আর কি এক্সপ্লোর করতে বেরোবো। তো সামনে দেখো একটা মানে টার্নিং এ বেশ সুন্দর ঝর্ণা, টার্নিং এ কতটা দাঁড়াতে পারবো জানি না, এই জন্য দূর থেকে তোমাদের ঝর্ণাটা দেখিয়ে দিচ্ছি। কি অপরূপ লাগছে না ঝর্ণাটা, সত্যি। কিন্তু এখানে আমাকে রাস্তার উপরে একটুখানি খেয়াল করতে হবে, এই জন্য আমি পুরো ভালোভাবে ঝর্ণাটা দেখাতে পারলাম না। এটাই হয় পাহাড়ি রাস্তায়, কিন্তু টুকটাক ঝর্ণা বা সুন্দর একটা জায়গা কিন্তু দেখা যায়। এবার সব তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, যতটা ক্যামেরা বন্দি করা সম্ভব সেটাই আমি করছি তোমাদের জন্য। দেখছি এই ব্রিজ থেকে যদি একটা ভিউ দেওয়া যায় সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই ব্রিজ থেকে মোটামুটি একটা ভিউ আছে সুন্দর। ওই দেখো কত সুন্দর লাগছে ঝর্ণাটা, ওইখান থেকে বয়ে আসছে, বয়ে চলছে, বেশ ভালোই লাগছে দেখতে। চলো এই ঝর্ণাটার রূপটা দেখে এগিয়ে যাই। রাস্তাটা তো দেখতে পাচ্ছ, কিছু জায়গায় রোদ, কিছু জায়গায় ছাওয়া, সামনে পাইন ট্রি, তার সামনে যে পাহাড়ের ভিউ, অসাম। এইসবের জন্য কিন্তু লোকে পাহাড়ে আসে। পাহাড় একটা নস্টালজিয়ার ব্যাপার, বাঙালির জন্য একটা আবেগ, একটা ভালোবাসা। প্রথম ভালোবাসা আমি বলবো পাহাড়, তারপর হচ্ছে সমুদ্র, যেটা আমাদের কাছে আছে দীঘা, পুরী, বকখালি। কিন্তু আমার কাছে সবসময় প্রথম আবেগ হচ্ছে পাহাড়, তারপরে হচ্ছে সমুদ্র। গুগল ম্যাপ দেখুন, রাস্তা দেখাচ্ছে সোজা, আর সামনে দেখুন রাস্তাই নেই, পুরো রাস্তা ভেঙে শেষ, পুরো জলের মধ্যে নিয়ে চলে গেছে। কোনো কালে রাস্তা ছিল, এখন নেই, কিন্তু এখানে গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছে সত্যি। এবার দেখি, এবার রাস্তা খুঁজতে হবে, ভালো লাগে না। তো উত্তর থেকে পেলিং যাওয়ার ওই একটাই রাস্তা যেটা ভেঙে গেছে, আর তার জন্য বাঁদিকে একটা মাটির রাস্তা বানানো হয়েছে। এবার সেই রাস্তাতেই আমাদের যেতে হবে, আর কোনো অপশন নেই। যা দেখতে পেলাম, এদিক ওদিক খোঁজ করলাম, লোকাল লোকেদের ভালো করে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে এটাই বুঝলাম কি যেতে হলে ওই রাস্তাতেই যেতে হবে। এই রাস্তাটাতে আয়, আস্তে আস্তে আয়, চলে যাবে, এমন কিছু চাপ নেই, চলে যাবে। পায়ের ব্রেক আর হাতের ব্রেক মেরে মেরে চলে আয় হালকা, কোনো অসুবিধা নেই, চলে যাবে গাড়ি। কত কিছু করতে হয় ঘুরতে গেলে, অ্যাডভেঞ্চার। এখন পুরো অফরোড কালেজ নদীর পাশ দিয়ে, বাট হ্যাঁ রাস্তায় যাওয়া যাবে, বাইক নিয়েও যাওয়া যাবে, গাড়ি তো আসছেই, অসুবিধা কিছু নেই, বাইক নিয়েও যাওয়া যাচ্ছে। ফাইনালি পুরো অফ রোড শেষ করে আমরা ভালো রাস্তায় এসেছি। মানে আসল যে পেলিং বা দাঁড়াপায়ের রাস্তা ওটা কিন্তু ভালো, কিন্তু ওই জায়গাটা যে রাস্তাটা ভেঙে গেছে বলে ওই পুরো ঘুর রাস্তাটা বানানো হয়েছে, যেটা পুরোপুরি একটা অফ রোড, পুরোপুরি খারাপ। তো এখন আর সেরকম কিছু খারাপ নেই, এখন সবই ঠিক আছে, এখন রাস্তা আবার মাখন হয়ে গেছে। তাই পেলিং মোড় থেকে বাঁ দিকে নিয়ে গেলাম নিচের দিকে, এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁ দিকে দাঁড়াপের দিকে, জাস্ট 6.5 কিলোমিটার, বেশি দূর না। দাঁড়াটা হচ্ছে বেসিক্যালি পেলিং এর থেকে নিচে, আর পেলিং এ এমনিতেও খুব ভিড়ভাড়টা, খুব ঘিঞ্জি জায়গা। তো আমরা একটুখানি অফবিট জায়গা চাইছিলাম, একটুখানি আলাদা টাইপের জায়গা চাইছিলাম, তো সেই কারণে আমরা দাঁড়াপের দিকে চলে যাচ্ছি। তো মোটামুটি আমরা এসেই গেছি, আর 2 মিনিট আর 1 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের আজকের গন্তব্য এটা হচ্ছে চেরি ভিলেজ হোমস্টে রিসর্ট। তোমরা যারা একটু নিরিবিলি, একটু অফবিট পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট হবে। কেন পেলিং শহরটা মানে সব পুরো গ্যাংটকের মতো এখন ঘিঞ্জি হয়ে গেছে, আর সব হোটেলস অ্যান্ড হোটেলস, আর পুরোপুরি পাশাপাশি, মানে কোনো নেচারকে উপভোগ করার মতো কোনো জায়গা নেই, শান্তিকে উপভোগ করার মতো কোনো জায়গা নেই, পিসকে উপভোগ করার মতো কোনো জায়গা নেই। তো সেই কারণেই আমরা এই হোমস্টেটা বেছে নিয়েছি দাঁড়াপে। পেলিং থেকে জাস্ট 6.2 কিলোমিটার ডাউন, মানে নিয়ার অ্যাবাউট 30 থেকে 32 মিনিট লাগবে পেলিং থেকে। বাকি 2 লোগों को आने दो। তো এটা হচ্ছে চেরি ভিলেজ রিসর্ট এন্ড হলিডেজ, পিসফুল স্টে, লোকাল কিউজিন। সবার আগে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, কেন ওটা সবচেয়ে দূরে, তো দূরেরটা আগে কভার করে নেওয়া উচিত। সো আমাদের যে হোমস্টে আছে চেরি
রিসর্ট হোমস্টে। ওখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার, কিন্তু সময় দেখাচ্ছে গুগল ম্যাপ 42 মিনিট। আর তার উপর ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। জানি না হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আবার উল্টো চাপ হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো গেলে আমরা এখন নিচে নামছি, সেরকমটাই ঢালানে। তো ঢালানে কিন্তু সবসময় ভেবে চিন্তে গাড়ি চালাবে, বেশি স্পিড যেন না উঠে যায়, কেন তাহলে আটকাতে অসুবিধা হবে। তার সঙ্গে ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আর সবসময় পাহাড়ে একটা জিনিস মনে রাখবে, অন্য কাউকে দেখে বাইক চালাবে না। নিজে যতটা ক্ষমতা বা নিজে যতটা ক্যাপেবিলিটি নিজের বাইককে কন্ট্রোল করার, সেই হিসাবে বাইক চালাবে। তো রাইডটা করতে হবে, মেন হচ্ছে এই রাইডিং এর মজা। এক্সপ্লোর তো করবোই, জায়গাগুলো এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরবোই জায়গাগুলো, কিন্তু আমার কাছে কিন্তু সবচেয়ে মজা বা সবচেয়ে প্যাশনের যে জিনিসটা এই পুরো ট্রিপ বা এই পুরো এই লং এর ব্যাপারে, সেটা হচ্ছে এই রাইডটা। একটা ব্রিজ, একটা নদীর ওপর, এই নদীটার নামটা ঠিক বলতে পারবো না। এখান থেকে কিছু জিনিস দেখাচ্ছে, টম্পুং, সিংটিলাম, খেচুপেরি 15 কিলোমিটার, জাকসুম 22, আর এদিকে হচ্ছে তাসিডিং, ফাটাক রিম্বি ব্রিজ। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি রিম্বি ব্রিজ। তো আমি এই মুহূর্তে রিম্বি ব্রিজটা ক্রস করলাম। হোপফুলি এই যে নদীটার নাম সেটাও রিম্বি নদী হতে পারে, বাট আমি সেটা জানি না। যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বেসিক্যালি ডান দিকে গেলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, আর বাঁ দিকে হচ্ছে কেচোপোখরি লেক। তো আমরা এই মুহূর্তে ডান দিক নিয়ে নেবো টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আশা করি রাস্তাটা ভালোই হবে, যেন রাস্তায় এসেছি। ইনিশিয়ালটা একটু খারাপ, বাট পরে তো দেখে ভালোই মনে হচ্ছে। অবশ্যই আরো নিচে নামছি আমরা ওয়াটারফলটা দেখার জন্য। আর এই যে মোড়টা আছে যেখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যায়, সেখান থেকে এটা হচ্ছে 7.5 কিলোমিটার। তা এই মুহূর্তে কিন্তু খারাপ রাস্তা মানে রাস্তা আছে আর কি, ওই পাথর গাড্ডা এইসব আছে। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। ওইখানটা গিয়ে বাইকটা ঢুকিয়ে দিই। দেখে তো মনে হচ্ছে 1-150 ফুট উপর থেকে পড়ছে, যেরকম আমরা কালকে মেইন বাস ওয়াটারফল দেখছিলাম ওরকম এটা মনে হচ্ছে 150 ফুট 1.5-200 ফুট। কেন ওই গাছের মাঝখানে উপর থেকেও কিন্তু দেখা যাচ্ছে জলটা আসছে। আর চারিপাশে পুরো দেখো জঙ্গলে ঘেরা। কিন্তু হ্যাঁ, এই জায়গাটায় অনেক দোকানপাট হয়ে গেছে। সেই যে প্রাকৃতিক যে সৌন্দর্য না, সেটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে এখানে দোকানপাট হয়ে গিয়ে। যে একটা নস্টালজিক ব্যাপার থাকে, একটা মানে যে পরিবেশের একটা ব্যাপার থাকে, সেই পরিবেশটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। চলো এখানে কিছু ছবি টবি তুলি। আর ছবি টবি দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কেন লাইভ ছবি কিন্তু ওখানেই আপডেট হয়। আর ফেসবুকেও দেখে নিও, ফেসবুকেও ফলো করে নিও, ওখানেও বেশ আপডেট দিতে থাকি আমি কোথায় আছি না আছি কী করছি। তো এই ফলটা হচ্ছে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ফল না, এটা হচ্ছে খেচিপেরি যে লেক তার ওভারফ্লো একটা ফল। আর অরিজিনাল যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল সেটা উপরে, তার জন্য এখান থেকে বেসিক্যালি 20 টাকার টিকিট কেটে ওপরে উঠতে হয়। চলো ওপরে ওঠা যাক, আসল কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখা যাক আর তোমাদেরকেও দেখানো যাক। আর এই যে কাঞ্চনজঙ্ঘা ফলের যে সিঁড়িগুলো, তো টোটাল 59টা সিঁড়ি আছে। 59টা সিঁড়ি চড়ে আসল যে কাঞ্চনজঙ্ঘা ফলস তার ভিউটা পাওয়া যাবে, ওই যেটা ওই পিছনে। তো এই হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। বেশ ভালোই কিন্তু জলের ফ্লো আছে। আর একটু আগে অব্দি যাওয়া যায়, চলো আর একটু আগে যাই। ওয়াও, ওয়াটার ভিউ অসাধারণ লাগছে। অদ্ভুত ওয়াটারফল, অদ্ভুত, মানে যা সুন্দর লাগছে দেখতে, যেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। অদ্ভুত ওয়াটারফল। আর এই যে জলের যে ছাটগুলো আসছে না, এটাও বেশ মানে মুখের ওপর ব্যাপক লাগছে। এবারে ঠান্ডার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা জলের যে ছাটটা, অসাধারণ একটা ফিলিং। তোমাদের ভালো করে বলে দিই কি, এখানে বেসিক্যালি দুটো ফল আছে, একটা কাঞ্চনজঙ্ঘা ফল, একটা হচ্ছে খেচুপোখরির ওভার ফল। এইটা হচ্ছে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ফল। আর এরই পাশে যদি আমি এখান থেকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাই, ওই হচ্ছে সেই খেচুপোখরির ওভারফ্লো যেটা আছে, সেটা হচ্ছে ওই ফলটা। তো ওটা দেখে ভাববেন না ওটা কাঞ্চনজঙ্ঘা ফল। কাঞ্চনজঙ্ঘা ফলের জন্য 20 টাকা টিকিট কেটে একটু উপরে উঠতে হবে, তাহলে কাঞ্চনজঙ্ঘা ফল দেখতে পাবে। তো চলো এবার এই ফল দেখা হয়ে গেল, এবার খেচুপোখরি লেকের দিকে যাওয়া যাক। আর এখান থেকে নিচে নামি, বাইকে করে উঠি আর খেচুপোখরি লেকের দিকে যাই। আর তোমাদের খেচুপোখরি লেকের ভিউ দেখাবো, তার সঙ্গে ইচ্ছা আছে ওখানকার একটা ড্রোন শট নেবো। তো চলো এগিয়ে পড়ি। তো এটা হচ্ছে জিপ লাইন, এখানে জিপ লাইন করা যায় 100 টাকা পার হেড। তো উপর থেকে এই নিচে অবধি যাচ্ছে এইটুকু ডিস্টেন্সে জিপ লাইনিংটা হয়, সেটার জন্য 100 টাকা পার হেড নেয়। নিচেই যেখান থেকে আমরা টিকিট কাটলাম কাঞ্চনজঙ্ঘা ফল দেখার জন্য, ওখান থেকে 100 টাকার টিকিটে এটা হয়ে যায়। সে দেখো জিপ লাইনের ওই জিনিসটাকে টেনে নিয়ে যাচ্ছে। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা ফলস
দেখে আমরা এগোচ্ছি এবার এই কেঁচো পুকুরি লেক দেখার জন্য, যেখান থেকে এটা ওভারফ্লো হয়ে এখানে ওয়াটারফলের রূপ নিয়েছে। এই মরশুমে ট্যুরিস্টদের কিন্তু বেশ জমজমাট আছে। এই সিকিম, সে ওয়েস্ট হোক, ইস্ট হোক, সাউথ হোক, নর্থ সিকিমে আশা করি লাচুনের দিকটাই মাত্র খোলা আছে, গুরুদম্বরের দিক খোলেনি, তো সেদিকে হয়তো লোক নেই। তো বন্ধুরা, আমরা সেই লেফটের রাস্তাটা এবার নিয়ে নিয়েছি টুয়ার্ডস কেঁচোপুকুরি লেক। নিচের রাস্তাটা ছিল কাঞ্চনজঙ্ঘা ফলস, জাস্ট এখান থেকে ঘুরে নিলাম। আমি ওই তো সুব্রত এসে গেছে, ওই জন্য একটু দাঁড়াচ্ছিলাম, তো এসে গেছে। আবার আমরা এই রাস্তাটা ভালো, মানে কেঁচোপুকুরি লেকের রাস্তাটা যা দেখতে পাচ্ছি ভালো রাস্তা, কোনো চাপ নেই, তো এটাতে ভালো করে যাওয়া যাবে। আর এদিকে সূর্য অস্ত চলে গেছে, লাস্টের আবহাওয়াটা কিন্তু পড়ে আছে, মানে এখান থেকে আর সূর্য দেখা যাচ্ছে না, কারণ পাহাড়ের মাঝে একটা ভ্যালিতে আছি না, তো ওখানে কোনো সূর্য দেখা যাচ্ছে না এখন। জাস্ট মানে সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্যের অস্তর আগে যে একটা আভা থাকে, আলো থাকে, সেই আলোতেই আমরা যাচ্ছি এই কেঁচোপুকুরি লেক। আশা করি এখানে অতটা আলো থাকবে কি তোমাদের একটা ড্রোন শট নিয়ে দেখাতে পারবো, নাহলে পুরো আশাটাই ব্যর্থ হয়ে যাবে। ওয়েলকাম টু খেচুপেড়ি লেক। খেচুপেড়ি লেকের যে মেন গেট আছে ওটা যে ঢুকে গেছি, আর ঢুকেই প্রথমে ওয়ে টু লেকে একটা সুন্দর এখানে একটা মোনাস্ট্রি টাইপের আছে, আর ভেতরে বেশ ঘন্টার আওয়াজ আসছে, বেশ শান্তি একটা ব্যাপার। চলো তারপরে এগিয়ে যাই লেকের দিকে। আর এখানে ঢোকার সময় টিকিট কাউন্টারে এন্ট্রি টিকিট নিতে হয়, এন্ট্রি টিকিট 30 রুপিস পার হেড, বাট যেহেতু কাউন্টার বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তো আমাদের 4 জনের জন্য 60 রুপিস নিল। আর এখানে ভিডিওগ্রাফি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে ড্রোন অ্যালাউড না, ড্রোন ওড়ানো যাবে না, দ্যাট ইজ প্রহিবিটেড। সো ড্রোন ওড়াবো না, ড্রোন শট ভেবেছিলাম নেবো, সেটা নেওয়া যাবে না। তো চলো এমনি লেকগুলো দেখি, আর একটা ভিউ পয়েন্ট আছে ওই দিকে যাওয়া যদি যায়, মানে যদি আলো থাকে তাহলে অবশ্যই যাবো ওই অবধি, গিয়ে তোমাদের দেখাবো। এখানে একটা সুন্দর স্তূপা বুদ্ধিস্টদের। এই হচ্ছে কেঁচোপেকড়ি লেক, কেঁচোপল্লি লেক, আর যেটাকে লোকাল ভাষায় শো দো জো বলে, যেটার মানে হচ্ছে ও লেডি সিট হিয়ার। আর এই যে লেকটা আছে এটার কিন্তু খুব ভালো মান্যতা আছে, এটাকে একটা হোলি লেক, সেক্রেট লেক হিসাবে গণ্য করা হয় বুদ্ধিস্ট আর হিন্দুসদের পক্ষ থেকে। আর তার সঙ্গে এখানে এটাও বলা হয় কি এই লেকের এখানে যে উইশ তোমরা করবে, যেটার জন্য দেখো সবাই এখানে পাথরের টুম বানিয়েছে, যেটা একটা বুদ্ধিস্ট মতে এটা করলে নাকি তাদের উইশ পুরো হয়তো, সেটা করলে কিন্তু তোমাদেরও উইশ পুরো হতে পারে, এটা একটা মিথ এখানে বলে, তো সেটাও আমি তোমাদের জানিয়ে দিলাম। এছাড়া এখানে বেশি কিছু বলার নেই, বাট জায়গাটা খুবই সুন্দর, অনেক বড় জায়গা। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে আবার একটা হোমস্টেও আছে, ওয়েলকাম টু লেপচা হোমস্টে, তার নাম্বারও দেওয়া আছে, একটু কাছ থেকে দেখিয়ে দিই। যদি কেউ এখানে থাকতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো। আর তার সঙ্গে এখানে হচ্ছে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এরই উপরে গুরু রিম্পোঞ্চে কেভ আছে, সেখানেও যাওয়া যেতে পারে, বাট আমরা যেহেতু অন্ধকার হয়ে গেছে এবার ভাবছি যাবো কি যাবো না। বাট এই ভিউ পয়েন্ট থেকে একটা সুন্দর করে ভিউ তোমাদের দিয়ে দিই এই সুন্দর কেঁচোপল্লি লেকের। ये क्या है, ये क्या खिला रहे हैं आप? ये सोयाबीन। সোয়াবিন, ওকে। তো আমরা এই খেচেপুকুরি লেক যেটাই আছে ওর বাইরে এসে একটা লোকাল দোকান থেকে মোমো খেলাম, চিকেন মোমো, 100 রুপিস প্লেট, অসাধারণ খেতে, কিন্তু বেশ সুন্দর লাগছে খেতে। তার সঙ্গে এই চাটনিটা বেশ ঠান্ডার সময় গরম গরম ঝাল, খুব মজা পাচ্ছি খেয়ে। মোটামুটি বাইরে তো অন্ধকার হয়ে গেছে, এবারটা খেয়ে আস্তে আস্তে বাইকে উঠে হোটেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন মোটামুটি টাইম হয়ে গেছে 5:15, আর 5:15তেই পুরো অন্ধকার হয়ে এসছে এই দাঁড়াপ গ্রামের আশেপাশে। তো আমরা এই কেঁচোপুকুরি লেক থেকে বেরিয়ে পড়েছি এই অন্ধকারে, লাইট জ্বালিয়ে অসুবিধা নেই, আমাদের কাছে অনেকগুলো লাইট আছে, অসুবিধা হবে না। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এই রাস্তাটা খুব ভালো, মানে রাস্তাটা পুরো মাখন রাস্তা, কোনো খারাপ কিছু নেই। এই রাতের আধারে চলেছি এই পাহাড়ের আঁকাবাঁকা পথে, সাথে আছে আমাদের চাঁদ মামা, আলোকিত পূর্ণিমার শয্যা সাথে। তো এই হচ্ছে রুমটা, তো তখন রুমটা দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে দিচ্ছি। তো রুমে অলরেডি আমাদের লাগেজ পত্র দিয়ে দিয়েছি। তো এটা একটা ট্রিপল বেড সেটআপের রুম বা কটেজ, ওখানে দুটো আছে, আর একটা এদিকে বেড আছে, এখানে একটা কাবার্ড আছে, দুটো সোফা আছে, সুন্দর টেবিল আছে, এখানে দুটো বসার জায়গা আছে, আর আয়না দেখো বিশাল বড় আয়না, আয়নাতে আমি, এবার এটা খুব বাজে একটা রিফ্লেকশন আসছে। এখানে দেখো বেড সাইড টেবিল দিয়েছে, তার মধ্যে গ্লাস জল, এটাতে ঠান্ডা জল দেওয়া আছে, গরম করতে চাইলে নিজেই করতে পারি, ইলেকট্রিক কেটলি কিন্তু অলরেডি দেওয়া আছে, যাতে গরম জল যেমন চাই নিজের মতো খেয়ে নিতে পারি। আর চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই।
এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর বেসিন, ওয়েস্টার্ন স্টাইল, আর শাওয়ারের জায়গাটা আলাদা দিয়েছে, তার জন্য এই পর্দাটাও দিয়েছে যাতে শাওয়ারটা টেনে নিতে পারি, মানে পর্দাটা টেনে নিতে পারি। আর ওইদিকে রয়েছে গিজার, আর এদিকে একটা আয়না রয়েছে। মানে এই রুমটাতে বেশ অথেন্টিক একটা ফিল আছে, জায়গাটাতেও বেশ অথেন্টিক একটা ফিল আছে। মানে পেলিং এর মতো মানে একটা এখন বিজি একটা জায়গা থেকে একটু নিচে, বেশি না 6-7 কিলোমিটার নিচে এই দারাপোলে জায়গাটা যেখানে এই হোমস্টেটা আছে। আর এই সব জায়গা হচ্ছে তাদের জন্য যারা একটু নিরিবিলি পছন্দ করে, যারা একটু প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করে, আর তার সঙ্গে যে চারিপাশটা যে সারাউন্ডিংসটা আছে ওটাকে এনজয় করে। কেন আমি জানি এই জায়গাটা খুব সুন্দর, সকালবেলা তোমাদের দেখাবো কতটা সুন্দর আশপাশটা, তার সঙ্গে পাহাড়ের ভিউ আছে। ঠান্ডা এখানে উত্তরের থেকে কম আছে, কিন্তু ঠান্ডা আছে, কিন্তু ওই ভিড় ভাড়, ওই আওয়াজ, ওই গাড়ির হর্ন, এইসব কিন্তু এখানে নেই। তো চলো বন্ধুরা, টাইম হয়ে গেছে রাত্রি 9:15, তো এবার ডিনার করতে যাই আর দেখাই ডিনারে কি কি আছে। এখানকার খাবারের টেস্টের ব্যাপারে তোমাদের একটু জানাই। ঠান্ডা আছে, বাট উত্তরের মতো ঠান্ডা নেই, 9 ডিগ্রির মতো টেম্পারেচার দেখাচ্ছে। উত্তরে তো এই সময় মোটামুটি 2-3 ছিল। চলো, আমাদের আজকে রাত্রে ডিনার শেষ, আর ডিনারটা কিন্তু সত্যি সুস্বাদু ছিল। মানে যেটা হয় হোমস্টেতে খাবার কিন্তু সুস্বাদু হয়, আর এখানকার চিকেনের মানে লোকাল চালে যেটা বানায় মানে অসাধারণ একটা টেস্ট থাকে, সেটা বলে বোঝানো যাবে না। আর তার সঙ্গে যে মূলো আচারটা দিয়েছিল বা মূলোর যেটাই ছিল লোকাল একটা প্রিপারেশন, ওটাও কিন্তু ব্যাপক ছিল। তো চলো, আজকের মতো এখানেই শেষ। আবার কালকে এখান থেকে আমরা বেরোবো। প্রথমে যাব স্কাই ওয়াক পেলিংয়ে, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো নামচির দিকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবার আর প্রিয়জনকে ভালো রেখে সুস্থ রেখো, সেই কথায় নিশ্চয়ই তোমাদের থেকে বিদায়। জয় হিন্দ।